আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। উচ্চ মাধ্যমিক 2024 রেজাল্ট প্রকাশিত হয়েছে। তোমরা প্রত্যেকে অনলাইনে রেজাল্ট দেখে নিয়েছো। রেজাল্ট তোমরা হাতে পাবে 10 তারিখ শুক্রবার 11টা-12টা থেকে স্কুলে গিয়ে তোমাদের রেজাল্ট আনতে হবে। অনেকে ভালো রেজাল্ট করেছো, আবার অনেকে খারাপ রেজাল্ট করেছো। অনেকে যারা ভালো রেজাল্ট করেছো হয়তো কোনো একটা বা দুটো সাবজেক্টে 2-1 নাম্বার কমের জন্য হয়তো তোমাদের স্টার মার্কস হয়নি, কারোর হয়তো লেটার মার্কস হয়নি, কারোর হয়তো ফার্স্ট ডিভিশন হয়নি, বা অনেকে খুব ভালো পরীক্ষা দিয়েছো কিন্তু রেজাল্ট একদমই খারাপ, নাম্বার একদমই খারাপ এসেছে। তাদের জন্য দেখো, অফিসিয়ালি ভাবে দুটো পদ্ধতিতে তোমরা কিন্তু নাম্বার বাড়িয়ে নিতে পারো। ঠিক আছে, একটা হচ্ছে তৎকাল পদ্ধতি, একটা নর্মাল পদ্ধতি, অর্থাৎ হচ্ছে একটা পিপিএস পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনির মাধ্যমে, আর একটা হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ পদ্ধতির মাধ্যমে। কয়েকদিন পরে হয়তো কলেজের অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তাই অনেকে ভাবছো যে এখন যদি আমি পিপিআর বা পিপিএস করি 1-1.5 মাস পর রেজাল্ট বার হবে, তখন হয়তো আমার কাজে লাগবে না। ঠিক আছে, আবার অনেকে ভাবছো যদি দ্রুত হয়, এর জন্য কিন্তু তৎকাল পদ্ধতি একটি আনা হয়েছে, যে পদ্ধতির মাধ্যমে তোমরা মাত্র 7 দিনের মধ্যেই রেজাল্ট অনলাইনে দেখতে পাবে, সেটা পিপিআর এবং পিপিএস করে। ঠিক আছে, তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণরূপে বুঝিয়ে দেবো যে তৎকালে পিপিআর পিপিএস এ কত টাকা খরচ হয়, কতদিনের মধ্যে তোমরা রেজাল্ট দেখতে পাবে, কতদিনের মধ্যে রেজাল্ট হাতে পাবে। কেউ যদি নর্মালি করতে চাও কত টাকা লাগবে, কতদিনের মধ্যে তোমরা রেজাল্ট হাতে পাবে, এবং কত তারিখ থেকে কত তারিখের মধ্যে তোমরা পিপিআর এবং পিপিএস গুলো করতে পারবে। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিও দেখো, কারণ অনেকে তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো না, যার ফলে সঠিকভাবে তোমরা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারো না, তার জন্য কিন্তু রেজাল্টটাও ঠিকঠাক আসে না। তো সবার প্রথমে আমরা দেখে নেব যে কত টাকা লাগে, কতদিনের মধ্যে তোমরা রেজাল্ট হাতে পাবে। তারপরে আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো যে পিপিআর এবং পিপিএস ব্যাপারটা কি, কোনটা করলে তোমাদের নাম্বারটা বাড়বে। ঠিক আছে, তো চলো আমরা আগে দেখে নিই যে কত টাকা লাগে, কতদিন তোমাদের সময়। চলো, উচ্চ মাধ্যমিক 2024 রেজাল্ট পিপিআর এবং পিপিএস। পিপিআর পোস্ট পাবলিকেশন রিভিউ আর পিপিএস পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। দেখো, রিভিউ তৎকাল চার্জ 800 টাকা, অর্থাৎ এবং রেজাল্ট তোমরা 7 দিনের মধ্যেই দেখতে পাবে অনলাইনে। ঠিক আছে, যারা রিভিউ করবে তারা মাথায় রাখবে দুটো সাবজেক্ট করতে পারবে, এর বেশি সাবজেক্ট কিন্তু রিভিউ করতে পারবে না তৎকালে। ঠিক আছে, স্ক্রুটিনি তৎকাল চার্জ দেখো 600 টাকা, রেজাল্ট তোমরা 7 দিনের মধ্যেই দেখতে পাচ্ছ অনলাইনে। স্ক্রুটিনির ক্ষেত্রেও তোমরা দুটো সাবজেক্ট করতে পারবে স্ক্রুটিনি। তাই রিভিউ স্ক্রুটিনি চার্জ 800 টাকা, 600 টাকা, রেজাল্ট 7 দিনের মধ্যে তোমরা অনলাইনে দেখতে পাবে, এবং তারপরের দিন তোমরা স্কুলে গেলে হাতে তোমরা নতুন রেজাল্ট কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আর তৎকালের ক্ষেত্রে শুরু হচ্ছে দেখো 10/5/2024 আর 13/5/2024 একদম লাস্ট ডেট, রাত 11:59 মধ্যে করতে হবে। এটা তোমরা অনলাইনে করতে পারো, নিজেরা ফোনের মাধ্যমে বা কোনো সাইবার ক্যাফে দিকে করতে পারো। ঠিক তেমনি নর্মাল দেখে নাও, রিভিউ নর্মাল হচ্ছে 200 টাকা পার সাবজেক্ট, এবং এই রিভিউর ক্ষেত্রে তোমরা কিন্তু দুটো সাবজেক্ট, তোমরা সব কটা সাবজেক্টও কিন্তু রিভিউ করতে পারো। স্ক্রুটিনি নর্মাল 150 টাকা। ঠিক আছে, কিভাবে আবেদন করবে পুরো ভিডিও তোমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো যে রিভিউ করতে গেলে তৎকালে লাগছে 800 টাকা, এবং 7 দিনের মধ্যে তোমরা অনলাইনে রেজাল্ট দেখতে পাবে। স্ক্রুটিনি করলে লাগছে 600 টাকা, 7 দিনের মধ্যে তোমরা রেজাল্ট দেখতে পাচ্ছ। এখানে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 10 তারিখ থেকে 13 তারিখ রাত 11:59 মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তোমরা তোমাদের নিজের মোবাইলে এই ফর্মটি ফিল আপ করতে পারো, বা কোনো ভালো সাইবার ক্যাফেতে গিয়েও কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারো। যারা নর্মাল করবে 200 টাকা, রিভিউ স্ক্রুটিনি 150 টাকা। এই রেজাল্ট হাতে পেতে প্রায় 1 থেকে 1.5 মাস কিন্তু সময় লাগবে। যারা তৎকাল ফর্মটি রিভিউ করতে চাইছো তারা খুব দ্রুত 10 তারিখ থেকে 13 তারিখের মধ্যে কিন্তু করে নেবে। এবার আসা যাক রিভিউ এবং স্ক্রুটিনি কোনটা সব থেকে বেটার, কোনটাতে নাম্বার কিন্তু বাড়তে পারে। ব্যাপারটা বোঝো ভালো করে। দেখো, স্ক্রুটিনিটা কি, তুমি যে খাতায় পরীক্ষা দিয়েছিলে সেই খাতাটা কি করা হয় বলো তো,
যে নাম্বারগুলো তোমাকে দেয়া হয়েছে সেগুলোকে পুনরায় যোগ করা হবে। যদি নাম্বার বাড়ে তাহলে তোমার নাম্বার কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, রিভিউটা হচ্ছে সব থেকে বেস্ট পদ্ধতি, 800 টাকা লাগে। আর একটা কথা বলে রাখি, রিভিউ কিন্তু দুটো সাবজেক্ট তোমরা করতে পারবে। রিভিউ বা স্কুটিনি যদি করো, যে কোনো দুটো সাবজেক্ট করতে পারবে, অল সাবজেক্ট করতে পারবে, কিন্তু নর্মালি তোমরা সব করা করতে পারছো, রিভিউ এবং স্কুটিনি। তাহলে যারা রিভিউ করতে চাইছো তাদেরকে বলি, রিভিউ কি হয়, তোমার যে খাতা তুমি পরীক্ষা দিয়েছিলে না, সেই খাতাটি কিন্তু যে টিচার দেখেছিল তিনি কিন্তু দেখবে না, অন্য আরেকজন টিচার পুনরায় প্রথম থেকে সেই খাতাটাকে রিচেক করবে, পুনরায় কিন্তু নাম্বার দেওয়া হবে। সেক্ষেত্রে কিন্তু রিভিউ করলে কিন্তু নাম্বার বাড়ার কিন্তু চান্স থাকে। প্রচুর ফোন এসছে, যারা ফিজিক্স, যারা সায়েন্স স্ট্রিমে ছিলে, প্রচুর স্টুডেন্ট আছো ফিজিক্সে কিন্তু তোমরা ফেল করেছো। তোমরা কিন্তু যদি 3, 4, 5 নম্বর যদি কম থাকে, আমি শিওর তোমরা নাম্বার বাড়িয়ে নিতে পারো, বা যারা লেটারে পাওনি, স্টার পাওনি, 2-1 নাম্বারের জন্য রিভিউটা কিন্তু করতে পারো। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সিস্টেম। তারিখ কিন্তু বললাম 10 তারিখ থেকে 13 তারিখের মধ্যে করতে হবে, এবং 13 তারিখ রাত 12টার আগে, অর্থাৎ 11টা 59 মধ্যে কিন্তু এই তৎকালের রিভিউ এবং স্কুটিনি কাজটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে? আমি কি বললাম, তোমরা নিজেরা কিন্তু অফিসিয়াল সাইটে গিয়ে নিজেদের মোবাইলের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারো, কোনো ভালো সাইবার ক্যাফেতে গিয়ে তোমরা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারো অনলাইনে। এবং অনলাইনে রেজাল্টটা তোমরা কিন্তু 7 দিন পরে অনলাইনে রেজাল্ট পেয়ে যাবে। যদি নাম্বার বেড়ে যায়, আবার নতুনভাবে রেজাল্ট তোমরা পাবে, এবং অবশ্যই এটা স্কুল থেকেই তোমরা কালেক্ট করতে পারবে। ঠিক আছে, আর এই ভিডিও যারা প্রথম থেকে শেষ অবধি দেখলে, যদি তোমাদের মনে হয় যে আমরা নিজেরা অনলাইনে ফর্ম ফিল আপ করবো, তাহলে আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি একটি ভিডিও আপলোড করে দেবো, এবং সেখানে দেখিয়ে দেবো তোমরা কিভাবে নিজেরা রিভিউ বা স্কুটিনির ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। আরও যদি কোনো তোমাদের সমস্যা থাকে কমেন্ট করে জানাও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।